গেল কয়েকদিন ধরে শীতে কাঁপছে দেশ, কোনো কোনো অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকাতে শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশা ও বাতাসের কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় থমকে গেছে জনজীবন। কোথাও কোথাও বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সূর্যের দেখা মেলা যেন ভাগ্যের ব্যাপার। কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে গত ৩ দিন ধরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা নেমে এসেছে ৮-এর ঘরে। টানা ৪ দিন পর সূর্যের দেখা মেলায় স্বস্তি ফিরেছে নীলফামারীতে। ৪ দিনের ঘরবন্দি মানুষ বের হয়েছেন ঘর থেকে, যোগ দিয়েছেন নিজ নিজ কাজে। জেলায় আজ সর্বনিম্ন ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। আজকে রোদ উঠছে, একটু ভালো লাগতেছে, কিন্তু ঠান্ডার জন্য মানুষ রিস্কায় উঠতে চায় না। গত ৪ দিন আমরা গাড়ি চালাতে পারিনি ঠান্ডার কারণে, তাই এখন একটু ভালো লাগতেছে। পৌষের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কুয়াশার সঙ্গে শীতল বাতাসে নাকাল সাধারণ মানুষ। কয়েকদিন ধরে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়ায় কুষ্টিয়ায় বেড়েছে শীতের তীব্রতা, কমেছে নিম্ন আয়ের মানুষদের আয় রোজগার। ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা, আলু ও সরিষা ক্ষেত। অনেক কুয়াশা, রোদে কিছু দেখা যাচ্ছে না। রাত্রিরে একটা দুইটা কম্বল খাইতেও শীত যাচ্ছে না। আমার ভ্যান চালাতেও পারতেছি না, খুব শীত। হিমেল বাতাস শীতের তীব্রতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। একটু উষ্ণতার খোঁজে শীতার্ত পাখিরাও। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। আগের বছর থেকে এই বছর শীতটা আমার থেকে বেশিই লাগতেছে। আমি এত কিছু পড়ছি, পড়ার পরও ঠান্ডা লাগতেছে। যদি আরও কিছু পড়তে পারতাম তাহলে ভালো হতো। নিম্ন শ্রেণীর মানুষ, হেরা দিন আনে দিন খায়, পরিবারে জ্বালাইতে হয়, এই জন্য সকালবেলা বের হইতে হয়। হ্যাঁ, কিছু উপায় নাই, সরকারি তহবিল থেকে কোনো হারা সাহায্য পায় না। ওদের যদি সাহায্যের জন্য কিছু অনুদান দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। ঢাকা মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে, কুয়াশা পড়তেছে, অনেক ঠান্ডা পড়তেছে। এই সোয়েটার জ্যাকেট যত যা কিছু পরছি তাতেও শীত মানতেছে না। শীতে অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই যে ঠোঁট ফেটে যাচ্ছে শীতের জন্য। ভাইয়া, শীতে মানুষ ঘর থেকে বাইরে না, আমরা ভাড়া পাইতেছি না, আমাদেরও খুব কষ্ট। এই অটো চলাতে আমরা ভাড়া পাই না, প্যাসেঞ্জার গাড়িতে উঠে না। কালকে একটা দিন গেছে ৩০০ টাকা মাসি গোটা দিনে। এরকম করে কি সংসার চলা যায়? বাড়িতেই ৫০০ টাকা লাগে সংসার খরচ। এমনি আরও আমরা দেনাতে আছি, বুঝছেন ভাই। গত বছরের তুলনায় একটু তীব্রতা বেশি মনে হচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহরে এরকম শীতের তীব্রতা দেখা যায় খুব কম, কিন্তু এবার একটু বেশি। 2 দিন হলো, তাও এতদিন ছিল না, 2 দিন হলো একটু তীব্রতা বেশি মনে হচ্ছে। গতবারের তুলনায় এবারে শীতের পরিমাণ আসলেই অনেক বেশি। আর হঠাৎ করে যেহেতু গত 2 দিনের তুলনায় শীতটা বেড়ে গিয়েছে, তাই এখানে শীতটা বেশি অনুভূত হচ্ছে। এছাড়া আপনি যদি ঢাকার অন্যান্য জায়গার তুলনায় আমাদের ক্যাম্পাসের দিকে খেয়াল করেন, তবে দেখবেন যে আমাদের ক্যাম্পাসের পাশে যেই রমনার পার্ক আছে, তো এই জায়গায় ঘনবসতি তুলনামূলক কম হওয়াতে ঠান্ডার পরিমাণ একটু বেশি অনুভূত হয়, জাস্ট শুধুমাত্র ক্যাম্পাসের বাইরে থেকে ভেতরে ঢুকলেই। তো এই কারণে আর কি সব কিছু মিলিয়ে আর কি ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে। অনেক বছর পরে মনে হচ্ছে বাংলাদেশে এবার শীতের আমেজটা পাওয়া যাচ্ছে। এর আগ পর্যন্ত এইরকম হাড় কাঁপানো শীতটা খুব কমই অনুভব করা গেছে আর কি। গরিবদের জন্য তো খুবই কষ্টের, কারণ গরিবরা তো আর আমাদের মতো অ্যাফোর্ড করতে পারে না গরম জামা কাপড়, খাওয়া দাওয়া। ইভেন আজকে সকালবেলাও হোটেল বন্ধ। তো এখন যারা গরিব তারাই তো কাজকর্ম করে, এখন তারা শীতের জন্য কাজে যাইতে না পারাতে তাদের কিন্তু কষ্টটা আমাদের তুলনায় অনেক বেশি। বয়স্ক এবং বয়স্ক মানুষদের জন্য এটা খুবই কষ্টদায়ক। আর বিশেষ জরুরি কাজ ছাড়া আমরা বাইরে বেরোতে পারছি না। বিশেষ ইমার্জেন্সি কাজ হলে আমরা বাইরে বেরোচ্ছি। শীতে যথেষ্ট কষ্ট এবং সর্দি কাশি জ্বরের মতো প্রভাব, এবং আমরা যারা বয়স্ক মানুষ আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এটা বেড়ে গেছে। আমরা খুব দুর্বিষহ অবস্থায় আছি। ঝেঁকে বসেছে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। এই প্রচণ্ড শীত এবং ঘন কুয়াশার কারণে মানুষের যে
মানবিত জীবনযাপন এই বিষয় নিয়ে জানবো সাধারণ মানুষের কথা। আমি মাজারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এই দুদিন ধরে যে শৈত্যপ্রবাহ বইতেছে, তো আমরা তো প্রথমে ভাবছিলাম যে শীত হয়তো চলেই গেছে, কিন্তু হঠাৎ করে এরকম শৈত্যপ্রবাহের কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক গরিব দুঃখী মানুষগুলো অনেক খুব শীতে কষ্ট পাচ্ছে। হয়তো তাদের শীত বস্ত্র নেই বা কম্বল নেই, ঠিক আছে। আমাদের প্রত্যেকের তরফ থেকে যারা আমাদের যতটুকু সামর্থ্য আছে তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে তাদেরকে কম্বল বা শীত বস্ত্র বিতরণ করে। কারণ আমাদের বর্তমান যে দেশের পরিস্থিতি, তা আমরা সাধারণত মধ্যবিত্ত তো দেশে চলা অসম্ভবই হয়ে পড়ছে। এই প্রচণ্ড শীতে যারা ছিন্নমূল অধিবাসী তাদের প্রচণ্ড কষ্টে তাদের দিনাতিপাত হচ্ছে। আপনারা আমরা যারা আছি তাদেরকে শীতবস্ত্র বিতরণ করে এই শীতের উপলব্ধিটাকে তাদের যাতে কম হয় সেজন্যে আমরা তাদেরকে শীতবস্ত্র বিতরণ করব। আসুন, যারা বিত্তবান আছেন, আমরা যারা আছি তারা এই আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিই। বিত্তবান মানুষ সমাজের সরকারের প্রতি আমাদের অনুরোধ, অসহায় গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসুন। সবাই আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। দীর্ঘ 2 থেকে 3 দিন ধরে এই গাজীপুরের মধ্যে প্রচণ্ড শীত এবং কুয়াশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গরিব অসহায় দরিদ্র লোকেদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমাদের উচিত যারা বিত্তবান এবং উচ্চপদস্থ লোক আছে তারা যেন আমরা গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াই এবং সহযোগিতার জন্য দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের অনেকটা উপকারে হবে। আমাদের কথা অনুষ্ঠানে ঝিনাইদহ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমন হাসান। আমাদের কথার আজকের বিষয়, শীতে কাঁপছে সারা দেশ। এই শীতে সবথেকে বেশি সমস্যার সাথে আছে যারা খেটে খাওয়া মানুষ এবং সাধারণ। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। চলুন শুনে আসি সাধারণ মানুষ কি বলে। প্রচন্ড শীত গতবার আছে, তো এবার মনে হচ্ছে অতিরিক্ত শীত পড়ছে, যার কারণে আসলে সাধারণ অল্প যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি যারা কাজ করে, রিক্সাম্যান যারা ছাড়া, তাদের তো প্রচন্ড কষ্ট। অনেকে দেখা যাচ্ছে পেটের দায়িত্বে না বেরোনো পাচ্ছে না, মানে খুব খারাপ অবস্থা। এই যে ঘরের থেকে ছেলে মেলে নিয়ে কত কষ্টে আছি, খাওয়া দাওয়া নেই, ঠিক মতো বাজার ঘাট নেই, কাপড় চোপড় নেই, এই যে ঠান্ডায় ইতা ফেলে বেড়াই, দেখি মেনে নেওয়া যায়? ছেলেমেয়ের জন্য করতে হয় না, কর্ম কেন? আমরা পরিবহন শ্রমিক, আমার যাত্রী কম, ঘন কুয়াশার কারণে, বড়ি আবহাওয়া, তারপরে শুক্রবার ছুটির দিন, এই কারণে আর কি যাত্রী মাত্রী কম। শীত অনেক পড়ছে, এখন তাদের অনেক অসুবিধা হচ্ছে। এখন হসপিটালে গেলে দেখবেন শুধু শিশু আর বৃদ্ধদেরই ভিড় সেখানে। এই জন্যই তাদেরকে সচেতনতা করতে হবে যাতে তারা বাইরে না বেরোয়, ঘরের ভিতরে বেশি থাকে। অতিরিক্ত শীতের কারণে মানুষ বাড়ির থেকে ঘরের থেকে বেরোতে পারছে না, যার জন্য ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটছে। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।